এই বৈষম্যর পরে আমরা সর্বপ্রথম লেখালেখি শুরু করি। আমাদের এই দাবির সাথে একমত পোষণ করে সচিব মহোদয় উনি উপলব্ধি করেছিলেন যে সত্যি আমরা বৈষম্যের শিকার হয়েছি। প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন, বেতন ভাতা বৃদ্ধি, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ ৬ দফা দাবি আদায়ের জন্য সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ। ১১ মে শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আউটসোর্সিং প্রথা বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, তাদের ন্যায্য দাবিসমূহ যতদিন না বাস্তবায়ন হবে ততদিন এই আন্দোলন সংগ্রাম আরও কঠোর থেকে কঠোরতার অবস্থানে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তাহারে এই বিষয়টি আপনার স্পষ্ট উল্লেখ করা আছে যে আপনার দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে আপনার একটি বেতন কাঠামো নির্ধারণ করা হবে। আমাদের আজকের দাবি থাকবে যে আমরা যে বেতন কাঠামোটা নতুনভাবে করা হবে সেই বেতন কাঠামোতে আমাদের কর্মচারী প্রতিনিধিদের অবশ্যই রাখার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। প্রজাতন্ত্রের কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও ৬ দফা দাবি তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ভূঁইয়া। ন্যায়সঙ্গ প্রত্যাশা চাইতে অনেক কম। এই বৈষম্য থেকে অবসানের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ইতিমধ্যে ৬ দফা দাবি ঘোষণা করেছিল। আমাদের দাবিগুলো আন্তরিকতার সাথে আপনাদের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও পরিবেশিত হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু সরকার জাতীয় বেতন স্কেলে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য 10টি গ্রেডের একটি সুষম বেতন কাঠামো উপহার দেন। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাশার। এ সময় সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ মহসিন ভূঁইয়া, সালাউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নজির আহমেদ ভূঁইয়া সহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও জেলা কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এখন বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বাজারের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে একজন আপনার 20 গ্রেডের কর্মচারী ৮,২৫০ টাকা আপনার তার মূল বেতন, মানে কত দুঃখজনক। আপনি চিন্তা করেন যে ৮,২৫০ টাকা, তার সর্বসাকুল্য বেতন ১৫,৬৬৫ টাকা। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।